গুরুর মধ্যে 3 ধাপের গুরু আছে। 3 ধাপকে আবার 2 ভাগে বিভক্ত আছে। একটা হলো সক্ষম গুরু, আর একটা হলো অক্ষম গুরু। সক্ষম গুরু যারা, তারা মানুষের কাছে বক্ষণ করে না, তারা মানুষকে জ্ঞান দান করে। অক্ষম গুরু যারা, তাদেরকে বুঝতে হয় কি দিয়ে? তারা তথ্যর ইশারা ভক্তবিন্দুকে করে। কেমন তথ্য ইশারা করে? এরকম যেই কথাটা হাদিসে নাই, কোরআনে নাই, যুক্তিতে আছে এবং অবাক হওয়ার মতো কথা আছে, ওই কথা দিয়ে তার ইমানটাকে দুর্বল করে। আর ইমান দুর্বল করার যে কৌশল, সেটা হচ্ছে গুরুর কাছে 3-5 জন মানুষে যেখানে একত্রিত হয়, ওই একত্রিত জায়গার মধ্যে 3-5 জন মানুষ এক সমান মনও না, এক সমান জ্ঞানও না, রূপও না, কিন্তু প্রত্যেকের মধ্যে একটা মন আছে। এই সরল মনে যখন মানুষ আল্লাহকে সন্ধান করতে যায়, কিছু কিছু অক্ষম গুরুরা বক্ষণ করার চেষ্টা করে। সে অক্ষম গুরুরা বক্ষণ এইভাবে করে, তার বেশে গুরু রূপ আছে, কিন্তু তার মধ্যে গুণ শক্তি দুর্বল আছে। সেই গুণ শক্তিটাকে দুর্বলতা লুকিয়ে রাখা সে চন্দ্র আর সূর্যের পিতা মাতার কথা সন্ধান করে। মানে চন্দ্রে ও সূর্য দুইজনই তো ভাই বোন। তো 2 জন ভাই বোন যদি হয়ে থাকে, তাদের একজন মা আছে, বাপ আছে, তাদের মা ও বাপের পরিচয় কে জানে? যারা জানে তারাই গুরু। আসলে এখানে কি কথা হয়েছে? বক্ষণ করার একটা কথা হয়েছে। আর সক্ষমের মধ্যে হলো তুমি আল্লাহর, আমিও আল্লাহর, তোমার মধ্যে যে আল্লাহ, আমার মধ্যেও সে আল্লাহ, তোমার আর আমার মাঝখানে আল্লাহ জাগ্রত, আল্লাহ সাক্ষী। এ আল্লাহ তোমার মধ্যে আছে, আমার মধ্যে আছে, কিন্তু তোমার চিন্তা আর আমার চিন্তা এক নয়। তোমার চিন্তা দুনিয়ার দিকে হচ্ছে, আমার চিন্তা আল্লাহর দিকে হচ্ছে। এই জন্য আমি আল্লাহর কথা বলি, তুমি দুনিয়ার কথা বলো দুনিয়াদারি মানুষের কাছে, আর আল্লাহওয়ালার কাছে দুনিয়ার কথা বললে আল্লাহওয়ালা কখনো তা মেনে নেবে না। আর তোমার চিন্তার জায়গাতে যদি আমি যাই, তবে তুমি ধ্বংস হয়ে যাইবা। আমার চিন্তার জায়গাতে যদি তুমি আসো, তাহলে তুমি উজ্জ্বল হইবা। এই জন্য বলা হয়েছে গুরু